হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে বা শূন্যে একটি বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে ইংরেজিতে আমরা বলছি পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট প্লেন অর ইন স্পেস। ধরি ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে পি যে কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a, b, c এবং মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। তাহলে অতএব আমরা লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়াল টু আর। এখন যদি আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এবং আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা আই ক্যাপ দ্বারা ডিনোট করছি, ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা জে ক্যাপ দ্বারা ডিনোট করছি, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা কে দ্বারা ডিনোট করছি, কে ক্যাপ আর কি। এখানে যে কোনো বিন্দু আমি পি নিলাম, ঠিক আছে। পি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা এ, বি, সি। এটা মূল বিন্দু ও যা স্থানাঙ্ক হচ্ছে 0,0,0। আমরা ওপি যোগ করলাম, তাহলে পি বিন্দুর অবস্থান হচ্ছে ওপি ভেক্টর, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করছি। তাহলে অতএব আর ভেক্টর সমান সমান আমরা লিখতে পারবো, আর মানে ওপি ভেক্টর সমান সমান লিখতে পারবো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ঠিক আছে, আমরা 2 ডাইমেনশনে দেখিয়েছি এটা কীভাবে আসে, সেই একইভাবে এখানেও সেই একইভাবে আসবে। তাহলে তোমরা মনে রাখবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে কোনো বিন্দুর স্থানাঙ্ক a, b, c হলে সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, যেখানে আই জে কে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। আর একটা ভেক্টর, যে ভেক্টরটা হলো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলে আর ভেক্টরটির অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো, অর্থাৎ আর ভেক্টরটির অভিমুখে ইউনিট ভেক্টরটি নির্ণয় করতে বলেছে, এবং এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। অ্যান্সার, যেহেতু আর ইকুয়াল টু এটা দেওয়া আছে, অতএব মড আর সমান সমান কি, মড আর মানে রুট ওভার আই ক্যাপ জে ক্যাপ ও কে ক্যাপের সহগগুলো স্কোয়ার, তার মানে হবে 2 স্কোয়ার, জে ক্যাপের সহগ হচ্ছে -3 তার স্কোয়ার, আর কে ক্যাপের সহগ হচ্ছে 5 তার স্কোয়ার। 2 দুগুণে 4 প্লাস 9 প্লাস 25 হয়ে যাবে, দেখবে 38 রুট ওভার 38। অতএব আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হবে আর ভেক্টর বাই মড আর ভেক্টর, এটাকে আমরা ডিনোট করতে পারি আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। একক ভেক্টর মানে হচ্ছে আই আর ক্যাপ এটা। এবার এদের মানগুলো বসিয়ে দাও। আর এর মান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর মডারের মান হচ্ছে রুট ওভার 38। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যান্সার। এবার আমরা সেকেন্ড পার্টের উত্তরটি করছি। আর ইকুয়াল টু এত ভেক্টরটির এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে আই ক্যাপের সহগ কত আছে 2। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ জে ক্যাপের সহগ আছে -3, এবং জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে এ ক্যাপের সহগ হচ্ছে 5, এবং এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হবে এই আই ক্যাপ সমেত পুরোটা, অর্থাৎ 2i ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হবে কত, -3j ক্যাপ,
আর জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হবে 5 কে ক্যাপ। অর্থাৎ ভেক্টর উপাংশ বললে আমরা যে ভেক্টরটা দেওয়া আসবে সেটা হচ্ছে দেওয়া থাকবে আর কি, সেটা হচ্ছে আই ক্যাপ সমেত প্রথমটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ সমেত যেটা থাকবে মানে চিহ্ন সমেত লিখতে হবে তো ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, এবং কে ক্যাপ সমেত যেটা থাকবে সেটা চিহ্ন সমেত নিয়েই জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশ। নেক্সট প্রবলেম, দুটি বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর, যাকে আমরা ইংরেজিতে বলি পজিশন ভেক্টর, যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর ছোট হাতের ভেক্টর, এবং আর বিন্দুটি পি কিউ রেখা অংশকে m:n অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে প্রমাণ করো আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি হবে m:n অনুপাতে অন্তর্ভুক্ত করি। তাহলে হবে এম এর সাথে বিটা গুণ হবে, অর্থাৎ m ইন্টু বি ভেক্টর প্লাস এন এর সাথে এ ভেক্টরটা n ইন্টু এ ভেক্টর বাই m প্লাস n। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ, এটা ধরে নিলাম পি কিউ একটা সরলরেখা, এটা পি এটা কিউ, এখানে একটা মূল বিন্দু আছে যেটা ও নাম দিলাম। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত বলেছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর কিউ বিন্দুর অবস্থান হচ্ছে বি। ঠিক আছে, এবার আমরা ওপি এবং ও কিউ যোগ করব। তাহলে আমরা ওপি এবং ও কিউ যোগ করলাম, ওপি এদিকটা হচ্ছে ও কিউ। আমাকে বলেছে পি ও কিউ এর মধ্যে একটা বিন্দু আর, ধরো এখানে আছে আর বিন্দুটা, এটাকে m:n অনুপাতে অন্তবিভক্ত করে। অন্তবিভক্ত মানে আর বিন্দুটা পি কিউ এর মাঝে আছে। ঠিক আছে, বহির্বিভক্ত করলে আর বিন্দুটা পি কিউ এর বাইরে থাকতো। এটা কি অনুপাতে করে, m:n। ঠিক আছে, অর্থাৎ পি আর ইজ টু আর কিউ ইকুয়াল টু m:n। তাহলে এখন ছবিতে আমরা যেটা আঁকলাম সেটা এবার আমরা লিখব। ধরি মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, এবং আর বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি আমরা একটা সি ভেক্টর। ঠিক আছে, এবার আমরা ও আর যোগ করব। তাহলে আমরা এখানে ও আর যোগ করলাম, তাহলে আর এর অবস্থান ভেক্টরটা হচ্ছে সি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ওপি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর কমা ও কিউ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, এবং ও আর ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এবং পি আর ইজ টু আর কিউ ইকুয়াল টু হচ্ছে m:n। এটা আমাকে বলে দেওয়া আছে। এখন পি আর ভেক্টর সমান সমান কী জানি আমরা, পি আর ভেক্টর মানে লিখতে গেলে আমাকে আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো ছবিতে দেখো আর বিন্দুর অবস্থান ভেক্টর কত সি, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর কত এ। তাহলে পি আর ভেক্টর সমান সমান হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং আর কিউ ভেক্টর, আর কিউ ভেক্টর হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত বি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা পি আর ভেক্টর এবং আর কিউ ভেক্টর দুটো নির্ণয় করলাম। যেহেতু আমরা পেয়েছি কি পি আর ভেক্টর বাই আর কিউ ভেক্টর, পি আর ভেক্টর বাই আই কিউ ভেক্টর মানে এদের অনুপাতটা তো দেওয়া আছে আমার হচ্ছে m/n।
দেখবে যে পি আর এবং আর কিউ এদের অনুপাতে এম ইজ টু এন। এবার আমরা একটা ভেক্টর দিয়ে লিখলাম পি আর ভেক্টর বাই আর কিউ এম বাই এন হলো। এবার এদের মানগুলো যদি আমরা বসাই তাহলে পি আর এর মান আমরা কত পেয়েছিলাম দেখবে সি মাইনাস এ ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর আর কিউ পেয়েছিলাম আমরা বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এম বাই এন। এবার এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে এন ইন্টু সি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর মাইনাস এম ইন্টু সি ভেক্টর, বা এন ইন্টু সি ভেক্টর, এটা এম ইন্টু সি ভেক্টরটা এদিকে আসলে প্লাস এম ইন্টু সি ভেক্টর, এবং ডান দিকে আছে এম ইন্টু বি ভেক্টর, আর বাম দিক থেকে মাইনাস এন ইন্টু এন ভেক্টরটা যদি ডান দিকে আসে তাহলে প্লাস এন ইন্টু এ ভেক্টর, বা আমি যদি সি ভেক্টরটা কমন নিই তাহলে এখানে থাকবে এম প্লাস এন ইন্টু সি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর, বা সি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর বাই এম প্লাস এন। যেহেতু আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর, তাহলে অতএব আর বিন্দুর অবস্থান ভেক্টর আমার এটাই হয়ে গেল। অতএব আর বিন্দুর অবস্থান ভেক্টর এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর বাই এম প্লাস এন, প্রুফ। তাহলে দেখো আমরা ফর্মুলাটা কিভাবে মনে রাখবো। পি বিন্দুর অবস্থান ভেক্টর এ দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি দেওয়া আছে, আর একটা বিন্দু পি কিউ এর মধ্যে আছে যেটা আর বিন্দুটা পি কিউকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে প্রথমে অনুপাতের বাঁ দিকটা নেবে এন, এমটা এম, তো ঠিক এর উল্টো দিকে যে বিন্দুটা আছে তার অবস্থান ভেক্টরের সাথে গুণ করবে, তাহলে এম ইন্টু বি, মাঝে প্লাস চিহ্ন দেবে। এবার অনুপাতের পরের অংশটা মানে এনটা নেবে, এবার এনের উল্টো দিকে কে আছে পি আছে, পি এর অবস্থান ভেক্টরটা এনের সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস এন ইন্টু এ ভেক্টর হলো। আর নিচে হবে এরা এম ইজ টু এন অনুপাতে ভাগ করেছে, যে অনুপাতে ভাগ করেছে তাদের যোগফল এম প্লাস এন। তাহলে মনে রাখা খুবই সহজ, এম ইন্টু উল্টো দিকে যেটা আছে বি প্লাস এন ইন্টু এ বাই এম প্লাস এন। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার আমরা একটি নোট পড়ব। ধরি পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি এবং আর হলো পি কিউ রেখাংশের মধ্যবিন্দু, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে, সেটা আমরা এখন নির্ণয় করব। ধরি এটা একটা হচ্ছে পি এবং কিউ রেখাংশ, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এটা হচ্ছে আর। আর বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে দেখো পি আর ইজ টু আর কিউ এর অনুপাতটা হবে 1:1। কেন, এই দিকের অংশটার দৈর্ঘ্য যদি 5 হয়, এই দিকের অংশটার দৈর্ঘ্য 5 হবে, যেহেতু 8টা মাঝে আছে, তাহলে 5:5 কাটাকাটি করলে 1:1 হবে। তার মানে এখানে এম এর মানটাও 1, এন এর মানটাও 1। তাহলে এম এর মান আর এন এর মান 1 যদি বসিয়ে দিই তাহলে উপরে হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 1 + 1 মানে 2, কারণ 8টা মাঝে আছে। ঠিক আছে, 8টা মধ্যবিন্দু বলে এই পি আর রেখাংশের দৈর্ঘ্য যা হবে আর কিউ রেখাংশের দৈর্ঘ্য একই হবে। যদি এটা 5 সেমি হয় তাহলে এই দিকটা 5 সেমি, তাহলে এদের অনুপাত কত হবে 5:5, মানে কাটাকাটি করলে 1:1। ঠিক আছে, তাহলে আমরা পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ ও বি এবং আর যদি পি কিউ রেখাংশের মধ্যবিন্দু হয় তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে বি ভেক্টর, কারণ এম এর মান 1 আর এন এর মানও 1 হবে, প্লাস এ ভেক্টর বাই 2। অর্থাৎ খুব সহজেই মনে রাখা যায় যে 8টা যদি মধ্যবিন্দু হয় তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে যে ভেক্টর দুটো থাকবে তাদের যোগফল বাই 2। দেখতে এটা গেল এ প্লাস বি বাই 2।
নোট বি, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর এবং আর বিন্দু পি কিউ রেখাংশকে m/n অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, আগে যেটা আমরা প্রমাণ করলাম সেটা হচ্ছে অন্তর্বিভক্ত করে, এখানে কিন্তু আর বিন্দুটি পি কিউকে m/n অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে কত হবে সেটা আমরা এখন নির্ণয় করব। দেখো, এটা যদি পি কিউ রেখাংশ হয়, পি বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর এবং কিউ বিন্দুর অবস্থান বি ভেক্টর, তাহলে আর বিন্দুটা বলছে পি কিউকে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করলে আটটা পি কিউ এর মাঝে কোনো অংশ জায়গায় থাকে, কিন্তু যদি বহির্বিভক্ত করে তাহলে আটটা কিন্তু পি কিউ এর মাঝে কোনো জায়গায় থাকতে পারবে না, আটটা পি কিউ এর বাইরে থাকবে। তাহলে এটা যদি বাড়ায় তাহলে আটটা ধরে নিচ্ছে এরকম জায়গায় আছে, এখানে আর। ঠিক আছে, তাহলে আর বহির্বিভক্ত করে পি কিউ এর বাইরে থাকবে, তাহলে আরটা কী অনুপাতে বহির্বিভক্ত করেছে বলছি m/n, তার মানে হবে আমার অনুপাতটা হবে পি আর পি আর মানে এখান থেকে এ অবধি আর কিউ ইকুয়াল টু m/n। ঠিক আছে, আর বহির্বিভক্ত করলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব? খুব সহজ, একই নিয়ম আগে যে পদ্ধতিতে আমরা করেছি। প্রথমে এমটা নেব, এম এর উল্টো দিকে বি আছে মানে এম ইন্টু বি ভেক্টর, মাঝে বসবে মাইনাস, বহির্বিভক্ত হলে মাঝে মাইনাস বসে। এবার এনের সঙ্গে এটা একই জিনিস, শুধু মাঝে মাইনাস হবে, এন ইন্টু এ ভেক্টর বাই আগেরটা যোগ ছিল এই অনুপাত দুটোর এখানে বিয়োগ m-n। নোট সি, পি কিউ রেখাংশকে আর বিন্দু m/n অনুপাতে বিভক্ত করে। দেখো, অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে এটা কিন্তু বলা নেই, তাহলে তুমি কি করে বুঝবে এটা অন্তর্বিভক্ত, আর বিন্দুটা পি কিউকে অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে? যদি m/n এর মান ধনাত্মক বা পজিটিভ আসে তাহলে আর বিন্দুটি পি কিউ রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ m/n এর মানটা যদি পজিটিভ হয় তখন আর বিন্দুটি পি কিউকে অন্তর্বিভক্ত করবে, আর যদি m/n এর মানটা নেগেটিভ হয় তাহলে তখন বহির্বিভক্ত করবে। যদি m/n এর মান ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে আর বিন্দুটি পি কিউ রেখাংশকে m/n অনুপাতে বহির্বিভক্ত করবে। ঠিক আছে, তাহলে যদি বলে না দেওয়া থাকে সেটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, তাহলে তুমি কি করে নির্ণয় করবে? যদি m/n এর মানটা পজিটিভ হয় তাহলে তখন ওই আর বিন্দুটা পি কিউকে অন্তর্বিভক্ত করবে, এবং m/n এর মান যদি নেগেটিভ হয় তাহলে আর বিন্দুটি পি কিউ রেখাংশকে বহির্বিভক্ত করবে। এবার আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i - 3j + 5k এবং -2i + 3j + 2k হলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং যে বিন্দু দুটি এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। অ্যান্সার এক একটা, যদি এটা এ আর বি রেখাংশ হয় এবং এর মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে মধ্যবিন্দুটার অবস্থান ভেক্টর আমাকে নির্ণয় করতে বলেছে। অতএব এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান, তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কী হবে না, আমরা একটু আগেই দেখবে একটা থিওরি পড়লাম, যে থিওরিতে ছিল যে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলা হচ্ছে? এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে দেখবে 4i - 3j + 5k প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর আছে -2i + 3j + 2k বাই 2। এটাকে এবার যদি আমি সিম্পলিফিকেশন করি, 4i এটা প্লাসের মধ্যে -2i মানে হয়ে যাবে 2i -3j
এখানে হবে প্লাস 3j ক্যাপ, কেটে যাবে, তার মানে ওটা হচ্ছে 0। আচ্ছা, এটা হচ্ছে 5k ক্যাপ প্লাস 2k ক্যাপ মানে হচ্ছে 7k ক্যাপ বাই 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2i ক্যাপ প্লাস 7k ক্যাপ। দ্বিতীয় সমস্যাটি বলেছে যে বিন্দু দুটি AB রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখো এখানে AB একটা রেখাংশ আছে, এর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা 4i মাইনাস 3j প্লাস 5k এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 2i প্লাস 3j প্লাস 2k, এটা বলে দেওয়া আছে। এবার বলছে এই AB রেখাংশটা যে দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত মানে সমান 3 ভাগে ভাগ হয়। ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম যার অবস্থান ভেক্টর একটা আছে, বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি, আর এখানে একটা বিন্দু নিলাম ডি, তাহলে ডি এর একটা অবস্থান ভেক্টর থাকবে। তাহলে আমাকে সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলেছে, যাতে করে এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি এই তিনটে অংশ সমান হয়, তবেই তো সি এবং ডি বিন্দু দিয়ে রেখাংশটা সমত্রিখণ্ডিত হয়েছে, সমান 3 ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই অংশটুকু না এক্স ভাবি, তাহলে এটাও এক্স, তিনটে অংশ এক্স হবে, এক্স এক্স এক্স। তাহলে অতএব এসি ইজ টু সিবি কত হবে? দেখো তাহলে এসি মানে এক্স আর সিবি মানে হবে এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে তাদের অনুপাত কত হবে? এক্স ইজ টু 2x, তাহলে এক্স এস কেটে গেলে 1:2, তাহলে এটা হবে 1:2। ঠিক আছে, আবার আমরা দেখো বলতে পারি অতএব এডি ইজ টু ডিবি কত হবে? এডি ইজ টু ডিবি, এডি মানে হচ্ছে 2x আর ডিবি মানে হচ্ছে x, তাহলে 2x ইজ টু x মানে এটা হবে 2:1। তাহলে অতএব আমরা বলতে পারি সি বিন্দুটি এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এবং ডি বিন্দুটি এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুটি এবি রেখাংশকে 1:2 অনুপাতে এবং ডি বিন্দুটি এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ সি বিন্দুটা করেছে হচ্ছে 1:2 অনুপাতে আর ডি বিন্দুটা করেছে 2:1 অনুপাতে। তাহলে দেখো অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা সহজেই এবার বার করতে পারবো। সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এটা 1:2 মানে হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর 1 ইন্টু এটা মানে এই অবস্থান ভেক্টরটা প্লাস 2 ইন্টু এই অবস্থান ভেক্টরটা বাই 1+2। তাহলে অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর 1 ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2 ইন্টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা 5k ক্যাপ আছে। ঠিক আছে, বাই 1+2। এবার এটা সিম্পলিফিকেশন করব, এটাকে 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 8i ক্যাপ প্লাস 8i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ, মাইনাস 2i ক্যাপ প্লাস 8i ক্যাপ মানে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6j ক্যাপ মানে হচ্ছে মাইনাস 3j ক্যাপ প্লাস 10k ক্যাপ প্লাস 2k ক্যাপ মানে হচ্ছে 12k ক্যাপ বাই 3। তাহলে 3 দিয়ে উপর থেকে দেখো 3 কমন যায়, 3 কমনে 3 3 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এবার আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। আচ্ছা, তার আগে এখানে অঙ্কে একটু প্রথমে একটা জিনিস লিখতে হবে, যে ধরি এবি রেখাংশটি সি ও ডি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। এটা আমি প্রথমে লিখিনি, এবার লিখব, কারণ সি আর ডি বিন্দুটা কিন্তু অঙ্কে বলা ছিল না, আমি সিডি ধরেছি তাই সেটা লিখতে হবে। ধরি সি ও ডি বিন্দু দুটিতে এবি
রেখা অংশটা সমত্রিখণ্ডিত হয়। তাহলে আমরা ডি বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করব? একইভাবে নির্ণয় করব। ডি বিন্দুটি এবি রেখা অংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2 × -2i + 3j + 2k + 1 × 4i - 3j + 5k / 2 + 1। তাহলে অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা লিখলাম এটা। এবার এটাকে সিম্পলিফিকেশন করব। তাহলে হলো -4i + 2 দিয়ে গুণ করছি, 6j + 4k + 4i - 3j + 5k / 2 + 1 মানে 3, -4i + 4i এ দুটো বাদ চলে গেল, 6j - 3j, তাহলে এটা হবে 3j, 4k + 5k মানে 9k / 3। উপর থেকে 3 কমন নিলে 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে দেখবে j + 3k। তাহলে অতএব ডি বিন্দুর আমরা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম j + 3k। এবার আমরা আলোচনা করব দিক কোসাইন এবং দিক অনুপাত সম্বন্ধে, যাকে ইংরেজিতে বলা হয় ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওজ। ডিরেকশন রেশিওজকে ডিরেকশন নাম্বারও বলা হয়ে থাকে। এখন আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্কে পি যে কোনো একটা বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই জেড। এবার আমরা এই ওপি যোগ করব। ওপি যোগ করা হলো। এখন মনে করছি আমরা এই ওপিটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। ওপি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। ওয়াই অক্ষের সঙ্গে ধরে নিলাম এটা ওপি সরলরেখাটা বিটা কোণ করেছে, এবং জেড অক্ষের সঙ্গে আমি ধরে নিলাম জেড অক্ষের সঙ্গে এটা হচ্ছে ধরো গামা কোণ করেছে। তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তোলে একটা পি, একটা যে কোনো বিন্দু নিয়েছি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। ওপি যোগ করলাম। ওপি সরলরেখাটা ধরে নিচ্ছি আমরা এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। ধরি ত্রিমাত্রিক দেশে একটি বিন্দু পি এক্স ওয়াই জেড এর অবস্থান ভেক্টর আর, অর্থাৎ পি বিন্দুর আমার অবস্থান ভেক্টরটা হচ্ছে আর। তাহলে অতএব আমরা লিখতে পারবো ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এখন যদি আর ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা কমা কস বিটা কমা কস গামা, অর্থাৎ যে অ্যাঙ্গেলগুলো করলো তাদের কসের মান, অর্থাৎ কস আলফা কমা কস বিটা কমা কস গামা, এদেরকে বলা হবে এই ওপি বা আর ভেক্টরটির দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। তাহলে কস আলফা কস বিটা কস গামাকে আর ভেক্টরটির দিক কোসাইন বা কোসাইন দিগঙ্ক গোষ্ঠী এই নামেও ডাকা হয়ে থাকে বা ডিরেকশন কোসাইন বলা হয়, এবং ইহাদেরকে ছোট হাতের এল কমা এম কমা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব এল সমান সমান কী লেখা যায়? প্রথমটা কস আলফা, মানে কস আলফা কস বিটা কস গামা, এগুলো হচ্ছে একটা দিক কোসাইন। আবার এদেরকে আমরা এরকম লিখতে পারি এল কমা এম কমা এন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এল ইকুয়াল টু হবে কস আলফা কমা
এম ইকুয়াল টু হবে কস বিটা কমা এন ইকুয়াল টু হবে কস গামা। আবার আমরা দেখাতে পারবো যে এল ইকুয়াল টু লেখা যাবে এক্স বাই আর। পি বিন্দুর আমরা স্থানাঙ্ক ধরেছিলাম দেখবে এক্স ওয়াই জেড, তাহলে এল সমান সমান লেখা যাবে। আর আরটা কি, আরটা ছিল পি বিন্দুর অবস্থান ভেক্টর, এল ইকুয়াল টু এটা লেখা যায়। এম সমান সমান লেখা যাবে ওয়াই বাই আর, আর এন সমান সমান লেখা যাবে জেড বাই আর। ঠিক আছে, এগুলো প্রমাণ করে দেখানো যায়, আমরা এগুলো পরে প্রমাণ করব। আবার ওপি ভেক্টরের মান, ওপি যে ভেক্টরটা ছিল তার মান কত, ওপি ভেক্টরের মান মড আর, এটা মান আমরা আগে জেনেছি। যদি পি বিন্দুর স্থানাঙ্কটা যেহেতু এক্স ওয়াই জেড, তাহলে ওপি ভেক্টরটার মান হবে √x² প্লাস y² প্লাস z², বা মড আর তার স্কোয়ার যদি করি তাহলে হবে x² প্লাস y² প্লাস z²। আবার আমরা জানি যে মড ওপি ভেক্টর ইকুয়াল টু তো মড আর ভেক্টর, অর্থাৎ ওপি ভেক্টরের মান কোনটা, তখন হচ্ছে ওপি, মানে ওপি রেখাংশে যা দৈর্ঘ্য সেটাই হবে ওপি ভেক্টরের মান। তাহলে এটা হবে হচ্ছে ইকুয়াল টু আর। ঠিক আছে, যখন আমরা মান বলবো কোনো ভেক্টরের মান, মানে ওপি একটা ভেক্টর, এই ভেক্টরটার মান বলতে বোঝায় এই ওপি রেখাংশের যেটা দৈর্ঘ্য সেটাই হবে এর মান। তাহলে দেখো, অতএব আমরা ওখান থেকে পাবো, দেখো r² ইকুয়াল টু পেয়ে যাবো দেখবে x² প্লাস y² প্লাস z²। কেন? কারণ যেহেতু মড আর ভেক্টর তার স্কোয়ার, এটা মানেই হচ্ছে লিখতে পারি আমরা শুধু আর ভেক্টর তার স্কোয়ার, আবার এটাকে লেখা শুধু r² লেখা যায় যদি মান ভাবো। ঠিক আছে, তাহলে দেখো অতএব l² প্লাস m² প্লাস n² সমান সমান কী হবে, এল মানে পেয়েছিলাম এক্স বাই আর, তাই তো, তার স্কোয়ার, এম মানে পেয়েছি ওয়াই বাই আর তার স্কোয়ার, এন মানে হচ্ছে জেড বাই আর তার স্কোয়ার। এগুলো স্কোয়ার করে যদি লসাগু করে তাহলে r² ওপরে হবে x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z² মানে আমি r² পেয়েছি, তাহলে r² বাই r², তাহলে এটা কেটে গেলে এটা হয়ে যাবে আমার 1। তাহলে অতএব আমরা পেলাম কি, l² প্লাস m² প্লাস n² ইকুয়াল টু 1। অর্থাৎ দিক কোসাইন যেগুলো হবে তাদের স্কোয়ারের যোগফলের মান অবশ্যই কী হতে হবে, 1 হতে হবে। দেখো এল মানেই আমরা জানি কস আলফা, তাহলে এটা লিখতে পারি cos² আলফা, এম মানে হচ্ছে কস বিটা, cos² বিটা, আর এন মানে হচ্ছে কস গামা, cos² গামা ইকুয়াল টু 1। তাহলে দিক কোসাইন এর স্কোয়ারের যোগফলের মান হবে সর্বদা 1। এবার আমরা দিক অনুপাত সম্বন্ধে আলোচনা করব। a, b, c কে আর ভেক্টরের দিক অনুপাত বা দিক সংখ্যা বা ডিরেকশন নাম্বার বলা হবে যদি
এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি হয়, অর্থাৎ এই যে আর ভেক্টরের দিক কোসাইনের সঙ্গে এই এ কমা বি কমা সিকে সমানুপাতি হতে হবে। ঠিক আছে, তাহলে যদি তিনটে সংখ্যা কোনো ভেক্টরের দিক কোসাইনগুলির সঙ্গে সমানুপাতি হয় তাহলে সেই সংখ্যা তিনটিকে আমরা দিক অনুপাত বা ডিরেকশন নাম্বার বা দিক সংখ্যা বলবো। যেমন দিক কোসাইন হলে, যে এল এম এন যদি দিক কোসাইন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, মানে দিক কোসাইন হলে তাদের বর্গের যোগফলের মান 1 হবে, কিন্তু দিক অনুপাত হলে তাদের বর্গের যোগফলের মান 1 হবে না। ঠিক আছে, অর্থাৎ তোমার 1 হবে না বলাও ঠিক হবে না, 1 হতেও পারে। অর্থাৎ এখানে কি হয় যে দিক কোসাইনগুলোকে তুমি দিক অনুপাতও বলতে পারো, আবার দিক কোসাইনেও বলতে পারো। ঠিক আছে, কিন্তু দিক সংখ্যা বা ডিরেকশন নাম্বারকে তুমি দিক কোসাইন বলতে পারবে না। অর্থাৎ তোমাকে তিনটে সংখ্যা দেওয়া আছে, সেই তিনটে সংখ্যা সর্বদা দিক সংখ্যা হবে বা ডিরেকশন নাম্বার একটা হবে, কিন্তু সেই সংখ্যা তিনটেকে তুমি দিক কোসাইন তখনই বলতে পারবে যদি সংখ্যা তিনটের স্কোয়ারের যোগফল 1 হয়। অর্থাৎ এখানে বলতে পারবো সমস্ত দিক কোসাইনই হচ্ছে দিক অনুপাত, কিন্তু সমস্ত দিক অনুপাত দিক কোসাইন নয়। এবার আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। যদি ও এ ভেক্টরের মান i মাইনাস 2k, অর্থাৎ ও একটা ভেক্টর দেওয়া আছে i মাইনাস 2k এবং ও বি একটা ভেক্টর আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে তবে এ বি ভেক্টরের দিক কোসাইনগুলি হবে দিয়ে অপশন দেওয়া থাকবে ধরো 4টে। ঠিক আছে, এটা এমসিকিউ একটা প্রশ্ন, বা তোমাকে বলতে পারে এ বি ভেক্টরের দিক কোসাইনগুলি নির্ণয় করো। দেখো অ্যান্সার, তাহলে আমরা প্রথমে এ বি ভেক্টরটা বার করি। তাহলে এ বি ভেক্টর সমান সমান আমরা জানি এ প্রথমে এ আছে পরে বি আছে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হয় ও বি মাইনাস ও এ। তাহলে ও বি ভেক্টরের মানগুলো বসাই 3i মাইনাস 2j ক্যাপ, ও এ ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এটা হবে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, মাইনাস দিকে গুণ করলে হচ্ছে মাইনাস i ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস 2k ক্যাপ। তাহলে 3i থেকে একটা i বাদ গেলে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমরা এ বি ভেক্টরটা পেলাম। এবার মনে রাখবে এ বি ভেক্টরের দিক কোসাইন বার করতে গেলে এ বি ভেক্টরের ইউনিট ভেক্টরটি আমাকে বার করতে হবে। তাহলে এ বি ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে গেলে আমাকে মড এ বি অর্থাৎ এ বি ভেক্টরটার মান বার করতে হবে। মড এ বি ভেক্টর সমান সমান হবে রুট ওভার আই ক্যাপের সহগ মানে 2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ হচ্ছে মাইনাস 2 তার স্কোয়ার, কে ক্যাপের সহগ 2 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 4 প্লাস 4 সমান সমান রুট 12, রুট 12 মানেই হচ্ছে 2 রুট 2। তাহলে অতএব আমরা কি নির্ণয় করব? এ বি ভেক্টরের ইউনিট ভেক্টর। এ বি ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে গেলে আমরা কি বার করি না, প্রথমে ভেক্টরটা উপরে লিখি বাই তার মডুলাসের মান এটা। তাহলে এ বি ভেক্টরের মান আমি জানি বা পেয়েছি হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর মড এ বি ভেক্টরের মান হচ্ছে 2 রুট 2। এবার একে যদি ভাগ করে দিই তাহলে 2 বাই এটা গেলে কেটে যাবে, 2টা 1 বাই রুট। আচ্ছা এখানটায় আমার ভুল হয়েছে, দেখো
মড এবি মানে √12 মানে হচ্ছে 2√3 হবে, কারণ 12 মানে হচ্ছে 4 3 12, 4-এর কে রুট করলে 2 হয়, 3 ভেতরে থাকবে, তাই তো? তাহলে এটা আমার 3 হবে, ঠিক আছে, মানে √12 মানে 2√3। তাহলে এবি ভেক্টরের মান বসালাম, আর মড এবি ভেক্টরের মান পেলাম 2√3। তাহলে এটা বা এটা 2টা কেটে যাবে 1/√3 আই ক্যাপ। এটা বা এটা করলে -1/2টা কেটে যাবে √3 জে ক্যাপ। এটা বা এটা করলে 1/√3 কে ক্যাপ, ঠিক আছে, এটা পেলাম। তাহলে ডিরেকশন কোসাইন কোনগুলো হবে? ডিরেকশন কোসাইন হবে আই, জে এবং কে ক্যাপের সহগগুলোই হবে ডিরেকশন কোসাইন। অতএব এবি ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলি হলো, দেখো, আই ক্যাপের সহগ কত? 1/√3, জে ক্যাপের সহগ চিহ্ন সমেত -1/√3, আর কে ক্যাপের সহগ চিহ্ন সমেত +1/√3, ঠিক আছে। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।